কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই সম্মান, কথাতেই টান, কথাতেই সম্পর্ক স্থায়িত্ব, আবার সেই কথাতেই বিচ্ছেদ। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলা উচিত, কারণ কথার আঘাত ভোলা যায় না, এটাই কিন্তু চরম সত্যি। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ব্লগটি শুরু করেছি কিন্তু সুন্দর বিকেল থেকে। ঝলমলে আলোর একটুখানি কিরণ আর তার সঙ্গে কিন্তু হালকা বাতাস, সব মিলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার কত সুন্দর যে কত রঙের ফুল ফুটেছে তা আপনাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু বরাবরই ভীষণ ভালো লাগে। রং বেরঙের ফুল, সবুজ পাতা, তার সঙ্গে বাতাসের খেলা, এ যেন এক অপরূপ পরিবেশ। সব মিলে খুব সুন্দর কিন্তু কাটিয়ে দিলাম। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একই মশলা দিয়ে দুটো বার্মিস আচার। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আগে আমি সরিষা, কাঁচা মরিচ, আদা, রসুন ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে। এতে করে না সরিষার যেটা তেতা ভাব সেটা কিন্তু থাকে না। তারপর সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং শুকনো মরিচ আর একটুখানি মিষ্টি জিরা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে কষানো হবে, বার্মিস আচারটা কিন্তু খেতে ঠিক ততটাই মজা হবে এবং সংরক্ষণ করে রাখা যাবে। আর আমগুলো একটু মোটা করে আমি কেটে নিয়ে শুধুমাত্র হলুদ দিয়ে কড়া 1 ঘন্টা রোদে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এই ঝুরি করা আমটা কিন্তু আমি লবণ দিয়ে একদম মেখে রাখি নাই, একদম শুধু কাঁচা আমটাকে হলুদ দিয়ে মাখিয়ে কড়া 1 ঘন্টা রোদে রাখার পরে কিন্তু এই যে আমি আচার বানাতে চলে এসেছি। আসলে বার্মিস আচারটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে হয়। ঝুরি আচার আমরা কিন্তু বিভিন্নভাবে করে থাকি, যেটা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজে রেখে তারপরে একটা কাপড়ের সাহায্যে বা হাতের সাহায্যে রসগুলো বের করে নেয়, কিন্তু এই ক্ষেত্রে সেটা একদমই করতে হয় না। আর সমস্ত মশলার সাথে মাত্র 2 মিনিট একটু করে ভালো করে মিশিয়ে নিতে পারলে কিন্তু এই যে ঝুরি বার্মিস আচার একদম রেডি। খেতে এত সুন্দর মজা, আর মানে বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারবেন খাবার টেবিলে রেখে দিয়ে। কোথাও আপনাকে মানে সংরক্ষণের জন্য রোদেও দিতে হবে না, ফ্রিজেও রেখে দিতে হবে না। তো এভাবে নেওয়ার পরে একটা যে বড় ডিশে আমি ঢেলে নিয়ে যে এই পাঁচফোড়ন, তারপরে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, শুকনো মরিচ সবগুলো একসাথে শুকনো ব্লেন্ডারে করে নিয়েছি। নিয়ে এখন একটু বেশি করে মশলা দিয়ে তারপরে কিন্তু এগুলো আমি বয়মে উঠাই নেব। আসলে বার্মিস আচারের বিশেষত্ব হলো যে তারা কিন্তু প্রচুর মশলা অ্যাড করে, আর এই মশলার জন্য কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর তেলের ব্যবহারটা একেবারেই কম, মানে আর বার্মিস আচারগুলোতে দেখবেন তেলের পরিমাণটা খুবই কম, কিন্তু মশলাটা অনেক বেশি। আর মশলাটা একদম মিহি না করে একটু দানা দানা, এতে করে না খেতে অনেক বেশি ভালো লাগে। তো খুব সহজে ভিনেগার ছাড়াই কিন্তু এইভাবে বার্মিস কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে নিতে পারেন। এই আচারটিতে কিন্তু আমি একদমই ভিনেগার ইউজ করিনি। তাছাড়া কিন্তু বছর জুড়ে খুব সুন্দর থাকবে, কারণ এখানে আমটা কিন্তু আমি কড়া রোদে 1 ঘন্টা শুকিয়ে নিয়েছি আর মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এ কারণে কিন্তু আচারটা দীর্ঘ টাইম একদম ভালো থাকবে, কোনোভাবে কোনো ফাঙ্গাস পড়বে না বা নষ্ট হবে না। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছে। তারপরে ওই মশলাগুলোই কিন্তু আমি একইভাবে কষিয়ে তারপর এই যে খোসা সহকারে আমগুলো পিস করে এটাও কিন্তু আমি 1 ঘন্টা একদম কড়া রোদে শুকিয়ে নিচ্ছি। এতে করে আমের ভিতরে যে মানে পানিটা থাকে তা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর খুব সুন্দরভাবে আচারটা কিন্তু করে আপনি দীর্ঘদিন রেখে দিতে পারবেন, মানে শুধু বছর না, কয়েক বছর রেখে দিতে পারবেন। আমি কিন্তু একইভাবে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানেও কিন্তু আমি সরষে বাটা, আদা রসুন বাটা, কাঁচা মরিচ, লবণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে করে নেওয়ার পর তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ, একটুখানি বিট লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে এই যে পিস করা আমগুলো দিয়েছি। একটা আমের পিসও কিন্তু ভেঙে যাবে না, প্রত্যেকটা আমি এরকম একদম মানে গোটা গোটা থাকবে, আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। অনেকগুলো মশলা দিয়ে আচারটা কিন্তু মানে একটু সময় ধরে হালকা আঁচে করে নিতে হবে, কারণ আমটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমটা যেন মানে একটু হালকা নরম হয় এবং সমস্ত মশলাগুলো যেন আমের মধ্যে খুব সুন্দর করে সহজে যেতে পারে, একটু পর্যন্ত একটু দেরি করতে হবে। তো এভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব হালকা আছে আমগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এতে করে আমটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং আমের যে এই যে খোসার কালারটা তাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। আসলে বার্মিস আচারগুলোতে প্রচুর মশলা ব্যবহার করে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওনারা কিন্তু একদমই খুব কম তেলে আচারটা তৈরি করে।
তো দেখতে পাচ্ছেন আমের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এইভাবে নেড়ে তারপরে কিন্তু আমি এই যে মশলাটা আমি শুকনো মশলা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, তারপরে ভাজা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে যে ব্লেন্ডারে যে শুকনো মরিচ মশলাটা করেছি ওটার থেকে বেশ কিছু মশলা আমি দিয়ে দেব। এতে করে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এবং দেখতেও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগবে। আর এই দুটো আচারেই কিন্তু আমি একদমই ভিনেগার ইউজ করিনি। আসলে ভিনেগার ছাড়াই কিন্তু এই যে কাঁচা আমের বার্মিজ আচার বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। শুধু যতই আমরা বলি যে রোদে দেব না, সে আচারগুলো কিন্তু খুব দীর্ঘ টাইম ভালো থাকে না। তবে রোদে দিয়ে কিছুক্ষণ আচার বানিয়ে রাখলে কিন্তু সে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি তো বেশ কিছুভাবে আচার বানিয়েছি, কিন্তু দেখেছি রোদে দেওয়ার আচারগুলো কিন্তু আপনার লং টাইম ধরে ভালো থাকে। তো এভাবে কিন্তু খুব সহজে একই উপকরণ দিয়ে 2 ধরনের বার্মিজ আচার আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগে। কাঁচা আমের মশলাদার এই যে ঝুরিয়া আচার এবং এই পিচ আচার, দুটো আচারই কিন্তু এত বেশি লোভনীয় হয়, কারণ আমার বাসায় যারা গেস্ট আসে তারা কিন্তু আচারটা খেয়ে বেশ প্রশংসা করে এবং বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর সেই জন্য কিন্তু আপনাদের সাথে এতটা বেশি শিওর হয়ে বলতে পারছি এই আচারটা কিন্তু কয়েক বছর ধরে আমি করি। আর যেহেতু আম এখন কাঁচা আম একদমই শেষের দিকে, তো এই মুহূর্তে আচারটা না করলে আর করতে পারতাম না। বিভিন্ন আচারই বানিয়েছি, কিন্তু বার্মিজ আচারটা একদম লাস্ট স্টেপে করে নিলাম। তো এভাবে একটু করে মশলা দিয়ে, বেশি করে মশলা দিয়ে যদি বার্মিজ আচার করে রেখে দিতে পারেন না, দেখবেন অসম্ভব মজা লাগে। পরিবারের সবাই খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে। তো আচারটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তো ঠান্ডা করার পরে তারপরে কিন্তু আমি সুন্দর করে এগুলো বয়ামে রেখে দেবো, শুধুমাত্র ডাইনিং টেবিলে। তো তারপর অনেক রান্না তো করলাম। এখন কিন্তু এই যে বিকেলবেলা এই যে আমি আমার ছাদ থেকে যে কাঁঠাল গাছটা দেখা যায়, সেই কাঁঠাল গাছের কাঁঠাল এটারও ভাবি দিয়েছে। মাশাআল্লাহ, কোয়াগুলো যেমন বড় এবং খুব মচমচে, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আসলে নরম কাঁঠাল আমি একদমই খেতে পারি না, এই ধরনের কাঁঠাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর বাতাস বইছে, তো চলে এলাম আমার শখের ব্যালকনিতে। আসলে এই ব্যালকনিতে আমি শুধুমাত্র ইনডোর প্লান্টই রেখেছি, দেখতে আমার এত বেশি ভালো লাগে। তো আমার ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও মোটামুটি একটা ওয়াচ টাইম কভার করে তবেই একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। আর আমার পাশের বিল্ডিংয়ে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, বিভিন্ন ধরনের শব্দ আসছে, আপনারাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। যেহেতু আমি কিন্তু রাতের বেলা ভয়েস দিতে পারি না, দিনের বেলায় ভয়েস দিতে হয়। আল্লাহ হাফেজ।